নমস্কার, আমি প্রিয়াঙ্কা দাস। আমি আসলে আজকে আসছি গিয়ে আপনাদের নাউন বিষয় নিয়ে একটু ধারণা দেওয়ার জন্য। এটা গিয়ে যারা 6 থেকে 10 পর্যন্ত তাদের কাজে বেশি লাগবে বলে আমি মনে করি। আসলে কথা না বাড়িয়ে আমি যেটায় মনোনিবেশ করা দরকার সেখানেই যাচ্ছি। যেমন নাউন 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 বলতে আমরা কি বুঝি? নাউন বলতে আমরা ওইটাই বুঝি যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ কোনো কিছুর সমষ্টি। ঠিক আছে, আমরা সমষ্টি হিসেবে কিন্তু কালেকটিভ নাউনও ধরতে পারি। অবস্থা বা গুণের নাম বোঝায়, তাহলে তাকে নাউন বলি। তাহলে আমরা একটা সিম্পল উদাহরণ দেই, যেমন নো ম্যান ইজ এ বয়। নো ম্যান ইজ আ বয়। তাহলে কোনো কিছুর নাম যদি হয়, এখানে ইজ তো কারোর নাম হইতে পারে না, এ তো আমরা জানি কারোর নাম হইতে পারে না। বয় তো হলো বালক, এটাও তো নাম নয়। তাহলে এখানে নাম আছে একটা অপশনে, সেটাই হচ্ছে নো মানে। তাহলে নো মান নাউন, এটা আমরা নাউন ইন্ডিকেট করতে পারলাম। কিন্তু আমাদের যদি এরকম আসে যে ফুল মিনিংটা বলতে হবে নাউন কাকে বলে, তখন কিন্তু আমাদের ইলাবোরেট সবটাই বলতে হবে, তখন ইন্ডিকেট করলেই হবে না। পরে আমরা দেখব যে নাউন আসলে কত প্রকার। আমরা প্রধানত ওই যে চৌধুরীর বইটায় আমরা প্রধানত দেখতে পাই নাউন দুই প্রকার। ঠিক আছে, দুই প্রকার। একটা হলো গিয়া কনক্রিট নাউন, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন বুঝে নিয়েন, আর 2 নম্বরে হলো গিয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে আসলে প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো আসে বেশি প্রাইমারি পরীক্ষায় আসে, এবং আপনার নিবন্ধন পরীক্ষায় আসে বেশি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে প্রশ্ন। তাহলে আমরা কনক্রিট নাউনটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, কনক্রিট নাউনটা হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নামকে প্রকাশ পায়, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউনটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, যে বিষয়গুলো আমরা ইন্দ্রিয় বলে না যে পঞ্চ ইন্দ্রিয়, নাক, কান, মুখ, হাত, চোখ, তো পঞ্চ ইন্দ্রিয়, সে পঞ্চ ইন্দ্রিয় যদি মানে ওইটা যদি হয়, কি বলো, এটাকে ইন্দ্রিয় গ্রাহ্য হয়, তাহলে সেটাকে আমরা কনক্রিট নাউন বলবো। আর হলো গিয়ে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম বোঝাবে। যেমন আমরা যে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা, কনক্রিট নাউনটা আগে আমরা ক্লিয়ার করি, আবারও আমি বলতেছি। কনক্রিট নাউন হলো যে নাউন দ্বারা কি বোঝাবে? ইন্দ্রিয় গ্রাহ্য হবে, যে নাউন দ্বারা আমরা চোখে দেখতে পাবো, ইন্দ্রিয় গ্রাহ্য, চোখে দেখতে পাবো। তারপরে গিয়ে আমরা কানে শুনতে পাবো। হ্যাঁ, এটাই হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা বলে, সেটা হচ্ছে চোখে দেখা যায় না। হ্যাঁ, যেমন তোমার অনেস্টিটা তুমি চোখে দেখতে পারবা না। অনেস্টি চোখে দেখতে পারবা? অনেস্টি কিন্তু চোখে দেখতে পারবা না। তো অনেস্টি হচ্ছে তোমার কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কি চোখে দেখা যায় না? ট্রুথ সত্য কথা বলতে পারবা, কিন্তু তুমি সত্য কথা কি কখনো দেখতে পারবা? এটা অ্যাবস্ট্রাক্ট। তারপর হ্যাপিনেসটা তুমি প্রকাশ করতে পারবা, যে হ্যাঁ, এটা আমার হ্যাপিনেস, আজকে আমি খুশি, হুররে, উই আর ওন দ্য ম্যাচ। হ্যাঁ, এটা হ্যাপিনেস। তো হ্যাপিনেস তো ওটা হচ্ছে গিয়ে তোমার বিস্ময়সূচক চিহ্ন সামনে থাকে, এটার জন্য ওটাকে ইন্টারজেকশন বলি। কিন্তু আসলে হ্যাপিনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখো লাভ কি তুমি কি করতে পারো? লাভ কি তুমি কোনো নাম দিতে পারো? বা এটা কি তুমি দেখতে পারো? এটা তুমি দেখতে পারো না, এটা তো অনুভব করার বিষয়। আচ্ছা, এইখানে একটা খটকা বিষয় দেখো, এ লাভও অনুভব করার বিষয়। তাহলে ওখানে বলছে যে নাউন দ্বারা ইন্দ্রিয় গ্রাহ্য হয়, সেটা কনক্রিট নাউন হলে লাভ
তো আমরা ফিল করার বিষয়। লাভ তো ফিল করার বিষয় না, তো ফিল করার বিষয় হলে এটা কেন হইলো না? এটা না, ওর কারণ হচ্ছে লাভ হচ্ছে ভালোবাসা। লাভের যদি একটা ফিলিং বলো, লাভের একটা ফিলিং যদি তোমার আসে, সেটা বলতে পারো যে আমার ফিলিং ওয়াও, লাভের ফিলিং ওয়াও। লাভের ফিলিং অন্য কিছু হইতে পারে, কিন্তু লাভ তো আর একটা ফিলিং না, ঠিক আছে? লাভ হচ্ছে ফিলিং এর নাম, লাভ হচ্ছে কি ফিলিং এর নাম, ঠিক আছে? তো গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা এই নাউনের চ্যাপ্টারে আরও যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে গিয়ে কনক্রিট নাউন গেল, অ্যাবস্ট্রাক্ট নাউন গেল। আবার আমরা কনক্রিট নাউনকে আবার আমরা 4 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? কনক্রিট নাউনটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তো সেটা কিভাবে ভাগ করতে পারি? যেমন সাধারণত যে সমস্ত নাউনের শেষে কিছু নাউন আছে, তুমি ধরো কিছু নাউন আছে যার শেষে মনে করো যদি দেখো নেস দেখো, হুড দেখো, ডম দেখো, ISM দেখো, TION দেখো, SION দেখো, এগুলো যদি তুমি দেখো তাহলে কয়টা হলো? নেস, হুড, ডম, ISM, TION, SION। আর হলো গিয়ে তোমার না ITY হলো গিয়া তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। নেস দেখো, নেস লেখছি আমি, নেস হয়েছে লেখা, তাহলে এই নাউনগুলো শন, ফ্রিডম। ডম দেখো, ডমও হয়ে গেছে। শিপটা বাদ পড়ছে, SHIP, শিপ। এগুলো যদি দেখো, হুড দেখো, তাইলে মনে করবা এগুলো নাউন। কখন কোথায় দেখবা? এটা দেখবা ওয়ার্ডের শেষে দেখবা। আমি কিন্তু বড়দের জন্য, বেশি যারা জানেন তাদের জন্য আসলে আমি বলতেছি না, আমি বলতেছি যারা একদম শুরু থেকে শুরু করবেন, বেসমেন্ট যেটাকে বলে, যারা শুরু থেকে শুরু করবেন, অথবা যারা 6-7-এ পড়ে বা 8-9 পড়ে তারা পারবে, এরকম মানুষের জন্য আসলে, এরকম স্টুডেন্টের জন্য। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ইনস্টিটিউশন। তাহলে এখানে দেখো এই TION-টা কি হয়েছে? আছে এখানে ওয়ার্ডটা, এটা একটা ওয়ার্ড না, পুরোটা তো একটা ওয়ার্ড। এই তো এইগুলা তোমার হচ্ছে অ্যালফাবেটগুলা মিলে তো একটা ওয়ার্ড হয়েছে না? তো সেই ওয়ার্ডটাই TION আছে। TION থাকলে কি হবে? শন আছে, তার মানে এটা আমরা চোখ বুঝে বলে দেবো এটা নাউন হবে, চোখ বুঝে আমরা বলে দেবো এটা নাউন। এভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোনটা নাউন। তারপর আমাদের বিশেষ কিছু নাউন আছে, সেই নাউনগুলো আমি আসলে বলতে চাচ্ছি। সেই নাউনগুলোর মধ্যে বিশেষ কিছু নাউন যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে, আমি গুছিয়ে দিচ্ছি, আপনি শুধু এই ক্লাসটা যদি বারবার দেখেন তাইলে আপনার মনে থাকবে। সব কিছুই বইতে আছে, সব কিছুই সবাই জানে, কিন্তু আসলে সব কিছুই সবাই মাথায় রাখতে চায় না, সব কিছুই বই নিয়ে বসতে চায় না, পড়তে চায় না। তো এভাবে যদি একটু দেখে তাহলে পড়াটা অ্যাটলিস্ট হবে।